কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমরা যখন মারা যাব কার সামনে হাজির হতে হবে? আর একটু জোরে বলেন কার? আমার বায়ানা, আমার আল্লাহ আমার তেলাওয়াত কি আয়াতে এবার বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار। আমার আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনবা, দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু আমি সৃষ্টি করেছি সব ধ্বংসশীল। জিন বলেন ইনসান বলেন সবার মরণ আছে। আল্লাহ রাব্বুল বলেন একজন মানুষ যদি মারা যায় এই দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনবা, তুমি যখন মারা যাইবা মহান আল্লাহ তোমার পরিপূর্ণ বদলাটা ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়া তুমি একজন মুসল্লি ছিলা, একজন নামাজি বান্দা ছিলা, একজন আল্লাহওয়ালা ছিলা, একজন পরহেজগার ছিলা। এক কথায় তুমি যতটুকু নেক আমল করো আমার আল্লাহ বলেন বান্দা ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার হাতের মধ্যে তুলে দেব। সুবহানাল্লাহ। উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এক কথায় নেক আমল যতটুকু করছো কিয়ামতের মাঠে ততটুকু পাইবা, গুনাহ যতটুকু করছো এটাও আল্লাহ তোমার দিবে। ফামান যুহজিহা আনিন নার, আমার আল্লাহ বলেন এরে বান্দা ভালো করে শুনবা, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন ফাকাদ ফাজ, সে তো সফল কাম, সে কামিয়াব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বলেন বান্দা ভালো করে শুনবা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা ভালো করে শুনবা, এই যে আসমানের নিচে জমিন এত সুন্দর চাকচিক্য করে আমার আল্লাহ বানাইলেন, এই আসমান দেখে তুমি বেহুশ, তোমার সন্তান দেখে বেহুশ, তোমার বিবির চেহারা দেখে বেহুশ, তোমার ব্যবসা দেখে তুমি বেহুশ। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, না না এই দুনিয়া হলো একটা দুকার জায়গা, দুকার জায়গা। সন্তান হলো তোমার জন্য দুকা, টাকা হলো তোমার জন্য দুকা, ব্যবসা হলো তোমার জন্য দুকা, বাড়ি হলো তোমার জন্য দুকা, গাড়ি হলো তোমার জন্য দুকা। জোরে বলেন ঠিক কিনা? এগুলো সব হলো আমার জন্য দুকা। আমার আল্লাহ বলেন বান্দা এগুলা দুকা কখনো হয় ওই সন্তানটা যখন তোমাকে আমি আল্লাহ বলে দেয়, বাজার ব্যবসা যখন আমি আল্লাহকে তোমার কাছ থেকে সরায় নেয়, বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা এক কথায় যা আছে সব
সব কিছু যখন আমার আল্লাহকে তোমার দিল থেকে সরায় দেয়, আমার আল্লাহ বলেন বান্দা শোন, এটা হলো তোর জন্য ধোঁকা। কারণ তোর ব্যবসা আমি আল্লাহকে বলে দিছে, তোর সন্তানটা আল্লাহ বলে দিল, তোর সুন্দর বিবি তোরে আল্লাহ বলে দিল, তোর গাড়ি তোরে আল্লাহ বলে দিল, তোর বাবা তোরে আল্লাহ বলে দিল। এক কথায় তোর জায়গা জমি টাকা পয়সা এটা ধোঁকা হবে তখন যখন তোকে ওগুলা আল্লাহকে বুলাইয়া দিবে, ঠিক কিনা? এগুলা যখন আল্লাহরে আপনারে বুলাই দিলে তখন এগুলা ধোঁকা ধোঁকা ধোঁকা, এগুলা আপনার জন্য সফল কাম বয়ে আনবে না। কথা যখন ঠিক কিনা? কিন্তু আমার সন্তানটা যখন আমারে আল্লাহ বুলাইবে না, আমার বাড়ি যখন আমাকে আল্লাহ বুলাইবে না, আমার গাড়ি যখন আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করবে না, আমার ব্যবসা যখন আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করবে না, আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যবসায় তালা মাইরা নামাজের জন্য মসজিদে এরকম মুসল্লি আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? আছে। কিন্তু ব্যবসা যখন আপনাকে আল্লাহ বলে দেয়, ওই ব্যবসা বিন্দু পরিমাণ আপনি বরকত পাইবেন না, বরং বরকত পাইবেনই না, এই ব্যবসায় আপনার ইহকাল এবং পরকাল উভয় কাল ধ্বংস করে দিয়ে দিব। কথা জোরে ওখানে ঠিক কিনা? অনেকের ব্যবসা আছে, লাডো উঠছে, লাডো আছে না নাই? উঠবো না তো কেমনে উঠবো? কারণ এই ব্যবসায় তোমার আল্লাহ বলাই দিছে। কথা জোরে ওখানে ঠিক কিনা? ব্যবসায় আল্লাহ বলাই দিছে। আর ব্যবসা আল্লাহ বলাইবে না কেমনে? এই ব্যবসার মধ্যে যত সুদের যত প্রকার আছে সব সুদ এই ব্যবসা ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ কইতা ব্যবসা ঢুকাই। আমার বায়ানা ভালো করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে আমার আল্লাহ বলেন, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, মৃত্যুর যন্ত্রণা কতটুকু ভয়ানক হবে, মরণটা কেমন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, রে বান্দা শোনো, মরণ থেকে যতই তুমি পলায়ন করো, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এই আজরাইলের হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যদি কাছের একটা গ্লাস দিয়া একটা গর্ত বানাও, অথবা আন্ডারগ্রাউন্ডের নিচে চতুর্দিকে গ্লাস, একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, একটা মশা যাইতে পারবে না, একটা পিপিলিকা ঢুকতে পারবে না, এমন অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতরে যদি তুমি ঢুকে যাও, আমার আল্লাহ বলেন, না বান্দা না, এখানে গিয়েও মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আমার পক্ষ থেকে আজরাইল জাস্ট টাইমে তোমার সামনে হাজিরা দিব, ঠিক কিনা? আমার আল্লাহ এবার বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন, তুমি যতই মরণ থেকে পলায়ন করো, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা। তুমি যতই আন্ডারগ্রাউন্ডের নিচে যাও, যতই লন্ডন যাও, যতই আমেরিকায় যাও, যতই লেপ দিয়া মোরা মারিয়া থাকো, কিন্তু মরণ তোমারে পাকড়াও করবেই করবে, ঠিক কিনা? জোরে বল। মরণের হাত থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কথা জোরে বল না। আপনারা কেউ কইতে পারেন না, মরণ বহুত দূরে আছে, আমার কেউ এখন পর্যন্ত মরতে পারতাম, মরবো না। আমার বাবার বয়স 80 বছর, আমার দাদা মরছেন 70 বছরে, আমার নানা মরছেন 100 বছরে, তা আমার তো মোটামুটি 60। নাউজুবিল্লাহ হইতে না, আর একটু আসতে হইলে মনে ভালো হইব। নাউজুবিল্লাহ। এই যে শয়তানে আমাদের যে একটা ধারণা ঢুকাই দিছে যে বাবা মারা গেছে 80 বছরে, দাদা মারা গেছে 70 বছরে, নানা মারা গেছে 75 বছরে, বেটা তুইও তো তাড়াতাড়ি মরতে না, তুই তো মরবে 80 বছরে, তোর মরণ বহুত দূর আছে। শয়তানে এই ওয়াসওয়াসা আমাদের দেয়নি? কথা জোরে হন না, শয়তানে ওয়াসওয়াসা দেয়নি?
এর জন্য এই ওয়াসওয়াসার কারণে আমরা যুব সমাজ যারা আছি মসজিদ বলে গেছি, মাদ্রাসা বলে গেছি, তাফসীর মাহফিল বলে গেছি, উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া থেকে সম্পূর্ণ আমরা গাফেল হয়ে গেছি। এই গাফেল হওয়ার সুযোগটা ওয়াসওয়াসা দিছে একমাত্র শয়তান ইবলিস। আর একটু আসতে বন্ধু, শয়তানকে খুশি করতাম না বেজার করতাম। এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া আমাদের ইহকাল পরকাল সম্পূর্ণ ধ্বংস করার পায়তারা সে করতেছে। নাউজুবিল্লাহ, জোরে হই। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে, বুড়া যারা আছেন এই সমাজকে আমাদেরকে আল্লাহ যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিপূর্ণ হেফাজত করেন। জোরে হইবানি আমিন। আর একটু জোরে হন আমিন। ভাই মরণ অনেকগুলো আয়াত আছে এখানে লেখা। একটা একটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে অনেক সময়ের দরকার। একটা একটা যদি বলি, মৃত্যু এমন একটা জিনিস ভাই, কবরের আযাব এটা তো পরের বিষয়। কবরে কি হবে এটা পরের বিষয়, হাসরের ময়দানে কি হবে এটা তো পরের বিষয়, ফুলসিরাতে কি হবে এটা তো পরের বিষয়, হিসাবের সময় কি হবে এটা তো পরের বিষয়। কিন্তু ভাই শুধু মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মরণের কষ্টটা কেমন হবে, মৃত্যুর সময় এত কষ্ট হবে, ওই একটা সেকেন্ডের কষ্ট, একটা সেকেন্ডের কষ্ট তোমাকে 80 বছরের দুনিয়াতে তুমি যা কিছু করছিলা ওই একটা সেকেন্ডে 80 বছরের সব সুখ আপনারে বুলাইয়ে দিব। আল্লাহু আকবার, জোরে হয়। ওই এক সেকেন্ডের কষ্ট, মৃত্যুর কষ্ট। وجاءت سكرة الموت بالحق। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ নিজে বললাম মৃত্যুর যন্ত্রণা সত্যই তোমার সামনে আসবে। মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর উনি যখন অন্তিম মুহূর্তে শায়িত, উনাকে এক দল বলতেছেন, ওরে খলিফাতুল মুমিনিন, আমরা চাই তোমার জন্য আমরা চিকিৎসক আনবো, চিকিৎসকে তোমাকে দেখে যাবে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর উনি বললেন, না না, চিকিৎসক আনার দরকার নেই, চিকিৎসকে আমার দেখে গেছে। সুবহানাল্লাহ কইতেন। তারা এবার সবাই প্রশ্ন করলো, চিকিৎসকে তোমাকে দেখে গেছে, চিকিৎসকে কি বলল? তখন উনি বলতেছেন, ইন্নাহু ইয়াকুল ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। আবু বকর এবার ওনার সঙ্গী সাথীদেরকে বললেন, এই আমার সঙ্গীরা ভালো করে শুনবা, যেই চিকিৎসক আমার দেখে গেছে ওই চিকিৎসকে আমাকে বইলা গেছে আমার মনে যা চায় আমি তাই করি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের চিকিৎসক দেখায় লাভটা কি? আমার এমন একজন চিকিৎসকে দেখে গেছে, উনি বলতেছেন আমার মনে যা চায় আমি তাই করব, আমি তাই করি। কাদের চিকিৎসক দেখাইয়া কোনো লাভ? তখন দেখায় কোনো লাভ? তখন ওনারা বুঝতে পারলো যে ওনারে দেখছে কে? আজরাইলে। কথা জোরে এখন ঠিক কিনা? কথা জোরে এখন ঠিক কিনে? আমার ভাইয়েরা, বিখ্যাত একজন রাবী, আমার ভাইরা ভালো করে শুনবেন, নবীজির আরেকজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও অন্তিম মুহূর্তে শায়িত। উনার ছেলে উনাকে বলতেছে, ওগো আমার আব্বা, আপনি তো কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাবেন, মেহেরবানি করে বলবেন মরণের কষ্টটা কেমন হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ছেলে ভালো করে শুনবা, মৃত্যুর যন্ত্রণা কেমন আমি সামান্য ধারণা দে। আমার মনে হয় গোটা পৃথিবীর যত বড় বড় পাহাড়, বড় বড় পর্বতমালা ছিল, সব কিছু আমি আমর ইবনুল আসের বুকের উপরে রাখা হয়ে গেছে। এত কষ্ট আমার হইতেছে, আমার মনে হয় গোটা দুনিয়ার সব বড় বড় পাহাড় আমার বুকের মধ্যে রাখা দেওয়া হয়েছে।
এই পরিমাণ কষ্ট হয়েছে। উমরে ফারুক বলতেছেন মৃত্যুর কষ্ট এত কষ্ট, যন্ত্রণা এত কষ্টদায়ক, কেমন আমি আপনাদেরকে বুঝাই। উনি বলতেছেন যে একজন মানুষের শরীরে যতটা রোগ আছে, প্রতিটা রোগে রোগে এক একটা কাঁটা ঢুকাই দেওয়া হইবে, আর প্রতিটা রোগে রোগে যখন এক একটা কাঁটা ঢুকাই দেওয়া হইবে, একসাথে একজন শক্তিশালী যুবক যখন ওই রোগগুলা দিয়ে টান দেওয়া হবে, বলেন তো কোন রোগ ভিতরে থাকবো না? কথা জুড়ে হইল না, কোন রোগ ভিতরে থাকবো? বলেন, বিষাক্ত কাঁটা যদি প্রতিটা রোগে রোগে ঢুকায় দেওয়া হয় আর জোরে টান দেওয়া হয়, কি পরিমাণ কষ্ট হবে? নবীজি বলেন এর চাইতে বেশি কষ্ট হবে সাকরাতের কষ্ট। আল্লাহু আকবার। এই সাকরাতের কষ্ট বড় ভয়ানক কষ্ট। আমার ভাইয়ারা, শুধু এই কষ্ট না, ভালো করে শুনবেন মুসলমান ভাই, মৃত্যুর সময়, সাকরাতের সময় আপনি যদিও নামাজি হন, যদিও আল্লাহওয়ালা হন, যদিও পরহেজগার হন, যদিও মুত্তাকি হন, আমরা তো এমন মুসলমান বর্তমানে 5 ওয়াক্ত নামাজ পড়লে মোটামুটি আমরা একটা জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেছে। কথা জোরে হন না? আমরা এমন মুসলমান, এখন আমরা ইমাম সাহেবের বল ধরে, মুয়াজ্জিন সাহেবের বল ধরার জন্য আমরা রেডি হইয়া যাই, এরকম মুসল্লি আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? ও ইমাম সাহেব আপনার মুখ তো লম্বা খেনে, ও ইমাম সাহেব আপনার চুলও তো লম্বা খেনে, আপনি এত চুল লম্বা রাখুন খেনে, আপনার বউ বেপরদা খেনে, আপনার বাচ্চা এরকম খেনে, আপনার মা এরকম খেনে, আমরা এগুলো তালাশ করি। কথা জোরে ওখানে না? হ্যাঁ মুসলমান ভাই, ভালো করে শুনবাম, মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত যখন আপনার সামনে হাজির দিয়ে দেবে, ওরে মুসলমান ভাই, তখন দেখা যাবে একদিক দিয়া আপনার আত্মীয় স্বজন আছে, অপর দিক দিয়ে আপনি যদি নামাজি হন, তারপরেও আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান রেডি আছেন। কথা আসতে, এখন শয়তান আসেনি। শয়তান আপনার বাবার সুরত দরিয়া, আপনার দাদার সুরত দরিয়া, আপনার মা যদি মারা যায়, আপনার মায়ের সুরত দরিয়া, আপনার ছোট্ট সন্তান যদি মারা যায়, আপনার ছোট্ট সন্তানের সুরত দরিয়া আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে। আসি আপনার কানে কানে বলবে, ওরে বাবা না না, এগুলা নামাজ কিছুই না, জান্নাত কিছুই না, জাহান্নাম কিছুই না, আল্লাহ বলতে কিছুই না। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু আস্তে কই নাউযুবিল্লাহ। শয়তান মরণের সময় আপনাকে ধোঁকা দিয়ে দিবে। একটা মানুষকে কেমন করে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। ওরে মুসলমান, ভালো করে শোনো, এত বেটাগিরি দেখায় কোনো লাভ নাই। আমি আওয়াবিন পড়লাম, আমি চাস্তের নামাজ পড়লাম, আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম, আমি ইশরাকের নামাজ পড়লাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি নফল নামাজ 12 রাকাত পড়লাম। ওরে মুসলমান, ভালো করে শোনো, এগুলা পড়ার পরেও শয়তান যখন আপনাকে ধোঁকা দিয়া দিবে, একজন মানুষকে সহজেই শয়তান জাহান্নামে পৌঁছাইতে পারবে, ঠিক কিনা? মুসলমান ভাই, এই ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর একটু আস্তে নেওয়ার দরকার আছে না নাই? শয়তান যখন ধোঁকা দেবে, ওরে মুসলমান, এই ধোঁকা থেকে বাঁচার কোনো সিস্টেম নেই, আপনি বাঁচতে পারবেন না আল্লাহর দয়া ছাড়া। কথা জুড়ে বলেন, ঠিক কিনা? এ মুসলমান ভাই, বাবা যদি আমাকে ডেকে ডেকে বলে, সন্তান জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহ বলতে আমি তো তোর আগে মারা গেছি, অথচ সে শয়তান। শেখে শয়তান যদি আসিয়া বাবার সুরেতে বলে জান্নাত নাই, জাহান্নাম নাই, এটা সম্পূর্ণ ধোঁকা। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত আমার, ভালো করে শুনবা, এই অন্তিম মুহূর্তে জাহান্নাম থেকে বাঁচার জন্য, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে কারিমে একটা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যদি ভালো করে নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজের পরে? সবাই কথা বলেন। আচ্ছা, আমার আলোচনা বুঝুন আপনারা? কোনো কষ্ট হইতেছে? আমিও সিলিডি মানুষ হই না, গাওয়ালি ভাষার মধ্যে কিনা হই,
বাসা সারি তেমনি কিছু। এই সক্রাতের আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে, ওই সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা রেডি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা, এমন সময় শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য একটা মাত্র আয়াত পড়বা। কয়টা আয়াত? একটা মাত্র আয়াত। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা। সবাই পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা পড়তে পারবেননি? ইমাম সাহেবরা দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে সব সময় ওই আয়াত পড়ে আল্লাহর কাছে ইমাম সাহেব দোয়া করে আপনাদের জন্য, আমাদের জন্য। মুসলমান ভাই, এজন্য বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা কেমন হবে ভালো করে শুনবেন। একজন মানুষ যখন মরণের কাছাকাছি সে যখন চলিয়া আসে 40 দিন আগে, যেমন ধরেন তার মরণের মাত্র 40 দিন বাকি আছে, কয় দিন? আর একটু আসতে এখন কয় দিন? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন আর দুনিয়াতে 40 দিন থাকবে, ওই সময় বান্দাকে আজরাইল দিনে একবার দেখা দেয়। আজরাইল দিনে কয়বার দেখা দেয়? আজরাইল দিনে একবার দেখা দেয়। দিনে একবার দেখা দিয়া আজরাইল বান্দাকে বলে, এ আল্লাহর বান্দা, তোমার মরণের আর মাত্র 40 দিন বাকি আছে, এখনো সময় আছে রে বান্দা। আর মোবাইলের গুনাহ করা যাবে না, আর নাচ গান দেখা যাবে না, আর হারাম খাওয়া যাবে না, আর সুদের কারবার করা যাবে না, আর জিনা করা যাবে না, আর গাঞ্জা খাওয়া যাবে না। এ বান্দা ভালো করে শুনবা, আর মাত্র 40 দিন সময়, এখনো সময় আছে। আমার আল্লাহকে তুমি চিনো, আমার আল্লাহর কোরআনকে চিনো, পয়গম্বরকে চিনো, মসজিদকে চিনো, মাদ্রাসা চিনো, উলামায়ে কেরামকে চিনো, মাহফিল চিনো। 40 দিনের মধ্যে 37 দিন প্রতিদিন একবার করে আজরাইল তোমার সামনে হাজিরা দিবে। যেই বান্দাটা দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, আমার মুসলমান ভাই ভালো করে শুনবা, 37 দিন যখন শেষের মাত্র 3 দিন বাকি আছে। কয় দিন? আর একটু জোরে বলেন, কয় দিন? ওই 3 দিন 3 বেলা আজরাইল তোমার সামনে হাজিরা দিয়ে দেব। সকাল বেলায় একবার, দুপুর বেলায় একবার, রাত্রে বেলায় একবার, বারবার আসিয়া শুধু একটাই বলবে, ওরে আল্লাহর বান্দা শোনো, এখনো সময় আছে, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে তুমি তওবা করো, মাফি চাও। সুবহানাল্লাহ নাই? মাফি চাও, এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আরে মুসলমান ভাই ভালো করে শুনেন, এই 3 দিন আজরাইল 3 বেলা আপনার সামনে হাজিরা দিয়ে দেব। এজন্য দেখবেন বাস্তবে একটা উদাহরণ আমি আপনাদেরকে বলে দেয়া যায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন যখন একেবারে বুড়া হয়ে যায়, তখন দেখবেন এই কিছুদিন আগে দেখা যায় ওই লোকটা ব্যবসার সঙ্গে বেশি জড়িত ছিল, ব্যবসা ছাড়া কিছুই বুঝতো না। ওই লোকটা হাওয়ারে থাকতো সব সময়, ওই লোকটা ঘরে থাকতো সব সময়। কিন্তু এমন একটা সময় দেখা যায় ওই লোকের সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক নাই, ব্যবসা বলিয়া গেছে, বাচ্চা কাচ্চা বলিয়া গেছে, বিবির কথা স্মরণ থাকে না, বাচ্চার কথা স্মরণ থাকে না। সব সময় হঠাৎ করে কিছু কিছু মুসল্লি মসজিদের ভিতরে এসে ঢুকিয়া যায়, এরকম আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? দেখবেন কিছু কিছু মুসল্লি দেখবেন হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, মসজিদে যে ঢুকছে আর বারো বের মনে চায়, এরকম আছে না নাই? মানছে চিৎকারি মস্কারি করে, এখন মসজিদে ঢুকছেন বা, হ্যাঁ, আর এর আগে মসজিদের সাথে কোনো সম্পর্ক আসিল না, এখন আল্লাহর বান্দা এখন ঢুকছেন, হয়নি রকম। তার দিলের ভিতরে বাড়ি লাগা গেছে। আমার ভাইয়ারা, আরেকটা আলামত হলো মানুষ মরণের আগে বেশি বেশি 3টা স্বপ্ন দেখবে। কয়টা স্বপ্ন? আরেকটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার স্বপ্ন হলো মানুষ যখন মরণের
কাছাকাছি চলে আসে, ওই মানুষটা বেশি বেশি তার বাবাকে স্বপ্ন দেখবে, তার মাকে স্বপ্ন দেখবে, অথবা তার দাদাকে স্বপ্ন দেখবে, অথবা তার মা নানাকে স্বপ্ন দেখবে, অথবা তার নানিকে স্বপ্ন দেখবে। তারা বারবার তাকে দেখা দিবে, দেখা দিয়ে তারে এটাই বুঝাইবে, ওরে বাবা ও আমার নাতি বালকন শোনো, আমরা দুনিয়া থেকে চলে আসলাম, এবার তোমার সময় শেষ হয়ে গেছে। আমরা মৃত মানুষ, বারবার তোমার দেখা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এখনো সময় আছে না বাবা, এখনো সময় আছে, তুমি সোজা হইয়া যাও, আর মোবাইল দিয়া জিনার গুনাহ করিও না, আর বেপরদা নারীদের ছবি দেখিও না, আর গাঞ্জা খাইও না, আর মদ খাইও না, আর হারাম ব্যবসার সঙ্গে তুমি জড়িত থাকিও না। এখনো সময় আছে, তাড়াতাড়ি সোজা হইয়া যাও, ঠিক কিনা? আমরা সোজা হইতাম না, আমরা বাঙালি যে বেহা হইছি, মনে হয় আরো 5000 বছর লাগবে, আমরাও সোজা হইছি। কথা জোরে বলি না, ডক্টর ইউনুসই সোজা করতে পারেন না, ফখরুদ্দিন সোজা কিছুটা করছে। কথা জোরে বলি না, ফখরুদ্দিনে কিছুটা মনে হয় সোজা করছি, কিন্তু ইউনুসও তো পারেই না আমরা সোজা করতো। আমরা যে তেরা মুসল্লি, ইয়া মাবুদাল্লাহ, ফেরেশতা যদি লাডি লিয়া প্রকাশ্যে আয় তাইলে কিছুটা সোজা ওই মুইয়া ছাড়া ইমাম সাহেব সোজা জিদি না করতাম না। আমরা ইমাম সাহেব সোজা করি না, কথা জোরে কোন ঠিক কিনা? ইমাম সাহেব রাখার সময় দেখবেন একজনে দেখবো ইমাম সাহেবের মুসলিম মানা বাট্টি, আর একজনে দেখবো ইমাম সাহেবের পাঞ্জাবি মানা বাট্টি, আর একজনে দেখবো ইমাম সাহেবের জুতা কম দামি না দামি, আর একজনে দেখবো ইমাম সাহেবের চুল কতটুকু, আর একজনে বাবারে এমন ভাবে বাছাই করতাছে ইমাম সাহেবের, ও মাই মাই আল্লাহ। কিন্তু রে ভাই 2000 মানুষের ইমামতি করার লাগিয়া একজন ইমাম সাহেব আপনারা রাখতাছেন, এত বাছাই করতাছেন, কোথাও জাহার দিতে 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 বেড়ারে শেষ। ইন্টারভিউ হারে হয়, ইন্টারভিউর 12টা, কথা যেরকম কয়টা মা বুঝুন না আমার কথা, ইন্টারভিউর 12টা। একজন ইমাম সাহেব আমরা রাখতে যদি এই পরিমাণ আমরা বালা টিনে একবারে যাতাই উতাই আমরা দেখি, বউয়ে ভর্তা করেনি, ফুইয়ে ভর্তা করেনি, মায়ে ভর্তা করেনি, এমন ভাবে আমরা দেখি। কিন্তু যেই লোকটা 3 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব নিব, ওই লোকটারে পালা টিনে টিভাই হয়ে দেখার দরকার আছে না? কথা জুড়ে হল না, এ গাঞ্জা খায়নি, এ সুদ খায়নি, এ ঘুষ খায়নি, এ জিনা করেনি, এ মানুষের তেল মারেনি, এ মানুষের গম চুরি করেনি, এ মানুষের হক নষ্ট করেনি। এই সময় তো আমরা টিভাই দেখি না, ওই টিভানির দরকার নাই, 500 টাকা একটা নোট আমার নাকার আঘাত লাগাইলা। কথা জুড়ে হল ঠিক কিনা? আমরা 500 টাকা নাকার আঘাত লাগাইলে বেহুশ আর হুশ থাকে না। ভাই ইমাম সাহেব তুমি তোমার জায়গা জায়গাও, এই জায়গা ইমাম সাহেবের লাগি না, এটা সুরটা বদমাইশে হলে লাগি তা কথা বুঝছুন না? আমি হেসে দিয়ে কেন হইলিছে কি বুঝছুন না আমার কথা? হ্যাঁ, সময় আইছে, সময়টা কাজে লাগানোর দরকার আছে নি ভাই? কথা জুড়ে হয় না, এ সময় কাজে লাগানোর দরকার আছে নি? এই সময় স্বাধীনতার 54 বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আমরা উলামায়ে কেরাম নিরাপদ ছিলাম না, আর জানি না সামনে আমরা নিরাপদ থাকবো কিনা। কথা জোরে বলেন ঠিক কিনা? এই দেশে প্রায় 92% মুসলমান থাকার পরেও ইমাম সাহেব নিরাপদ থাকে না, মসজিদ নিরাপদ থাকে না, মসজিদে আল্লাহর কোরআনের আলোচনা করা যায় না, এই মসজিদে আক্রমণ করা হয়। এমন দেশে আমরা 1971 সালে স্বাধীন করি নাই, জোরে বলেন ঠিক কিনা? এমন দেশ আমরা চাই না। 2025-24 সালের 5 আগস্টের পরে আমরা নতুন সূর্য আমরা উদিত হওয়ার অপেক্ষায় ছিলাম। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা 92% মুসলমানের দেশ, আমরা শান্তিকে আল্লাহর কথা বলবো, এটা আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো। তুমি আবার খেদা, কথা জোরে বলেন ঠিক কিনা? তুমি আবার খেয়ে আল্লাহর কোরআনের কথা বলতে যদি তোমার অনুমতি লাগে, আর আমারও তুমি রাজনীতি বুঝাও যে হুজুর মরণের হতা হোক, এখানে রাজনীতি হই না, রাজনীতি খারাপ হয়, আগে আমার এটা তুমি শিক্ষা দিয়া যাও। কথা যদি এখন ঠিক কিনা? আমরা সঠিক শিক্ষা দিতে পারি না। আমারও যদি কেউ কোনোদিন দোয়া করি, আমার সামনে যেন কেউ ফরেন না, কোরআনও রাজনীতি নাই। এই মেয়ে এই জমিন খা, এ জমিন খা, জমিন খা, আসমান খা। তুমি যে বলতাছো কোরআন থেকে আলোচনা করো, এই জমিন আসমানের ভিতরে যা আছে সব আল্লাহর কোরআনে আছে, আছে না নাই? কথা যদি ওখানে আছে না নাই? আল্লাহর কোরআনের আলোচনা করতাম, তুমি আবার আমার বাধা দেওয়ার খেয়ে
এটা কি তো ওই আগে পাইছিলেন? হ্যাঁ, এখনো চলে কি চলে না? কতক্ষণ চলে কি চলে না? কিন্তু এটা সুযোগ পায় আপনার আর খাবেন কতক্ষণ না ঠিক আসতে কোন এখানে উফরে পড়ে গেলে কি বলছেন আওয়াজ নিয়ে যায়, এটা ভালো করে আমরা বুঝি বুঝছেন। উফরে যখন পড়ে তো অটোমেটিক আওয়াজ নিয়ে যায়, এটা আপনার কারণে, কারণ আপনারা মুসল্লি, আপনারা মুসলমান, ইমান আছে না নাই? হুজুরে 1 ঘন্টা ওয়াজ করে আপনার ইমানের তলিতে আগুন লাগাই দিয়েছেন, কিন্তু দেখা যায় হুজুরের হকে কথা বলার একজন নাই, কথা যখন আছে না নাই? এজন্য আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, জোরে হন আমিন। আর একটু জোরে হন আমিন। তো বলতেছিলাম মৃত্যুর আগে মানুষ বেশি বেশি 3টা স্বপ্ন দেখে। 1 নাম্বার, তার বাবা, তার দাদা, তার মা, তার নানা, তার নানিরে বেশি বেশি স্বপ্ন দেখে। 2 নাম্বার, যদি আপনি স্বপ্ন দেখেন যে এক দেশ থেকে আরেক দেশে আপনি যাইতেছেন, এক দেশ থেকে আরেক দেশে আপনি যাইতেছেন, স্বপ্নে দেখতেছেন আমি এক দেশ থেকে আরেক দেশে যাইতেছি, বুঝিলাই ওই যে আমার সময় বেশি না। তবে হ্যাঁ, এইটা নাই, স্বপ্নে আবার অনেক ধরন আছে, স্বপ্নের অনেক ধরন আছে। আপনি ইতালি যাওয়ার লাগিয়া, ফ্রান্সে যাওয়ার লাগিয়া ফাস্টফুড জমা দিছেন, 20 লাখ টাকা জমা দিছেন, যে রাত দিনে দিয়ে আইছেন, রাতে দেখুন না আমি তো গেছি কি প্লেন চুলে, কথা বল না, আমি তো গেছি কি ওই যে সারাদিন এটা চিন্তা করছেন, ওই ওটা রাত্রে আপনি দেখছেন। 3 নাম্বার, আপনি যদি দেখেন আপনার হাতে একটা পাখি ছিল, এই পাখিটার আপনি অনেক আদর করতেন, সে যা কইছে তাই আপনি তারে দিছেন, কিন্তু এই পাখিটা হঠাৎ করে আপনার হাত থেকে উড়াল দিয়া গেছে। এরকম হয় কি হয় না? কথা জোরে হয় না? হয় কি হয় না? পাখিটা হাত থেকে উড়াল দিয়া চলে গেছে, বুঝবেন আপনার বেশি দিন আর বাকি নাই। তবে কোন হালতে স্বপ্ন দেখলে আমি বলে দিয়া যাই, আপনি যেমন ধরেন তাহাজ্জুদের নামাজের সময় ওযু অবস্থায় ডান করোটে যদি এরকম স্বপ্ন দেখেন, তাইলে স্বপ্নটা বাস্তবই হবে ইনশাআল্লাহ। আর দিনও আপনি ঘুমাইছেন, কে ওযু আছে, কে নামাজ, ওই জমিনে কিচ্ছু নাই, আর দেখি বা প্লেন সারছে কিনা, প্লেনের উপর উঠতে আমি ইতালি, ফ্রান্স সব দেশে গেছি। এখন তো আমরা যেহেন ওইটা জায়গা জমি যা আছে সব বিচ্ছে, আগে ফ্রান্স যাই, ইতালি যাই। তো বলতেছিলাম মৃত্যুর যখন একজন মানুষ আসবে তখন গণ গণ ওই 3টা স্বপ্ন দেখবে। আমার ভাইরা, একজন নেককার মানুষ আর বদকার মানুষ। নেককার মানুষ কারা করে? যার দিলের ভিতরে কার ভয় আছে? আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে না? কথা জোরে হয় না? আসেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা জোরে হয় না? আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? সম্ভব না। আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি জীবনও কসমিন কালা আল্লাহর ওলি হতে পারবেন না। কারণ আল্লাহর ভয়টাই একজন মানুষকে একেবারে আল্লাহর ওলির উচ্চ শিখরে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহর ভয় এমন একটা জিনিস, নেককার মানুষ আর বদকার মানুষ দুজনের মৃত্যুর যন্ত্রণা আলাদা আলাদা। কথা জোরে ঠিক কিনা? যে বদকার হবে তার মৃত্যুর যন্ত্রণা হবে শাস্তি স্বরূপ, আর যে নেককার হবে তারও মৃত্যুর যন্ত্রণা হবে, তবে তার মৃত্যুর যন্ত্রণা ওই রকম হবে না। তার মৃত্যুর যন্ত্রণা হবে সামান্য হালকা, একেবারে সে টেরি পাইবে না। সুবহানাল্লাহ হইতা না? নেককার মৃত্যু যন্ত্রণা লিখতে গিয়ে মুফাসসিরিন কেরাম একটা উদাহরণ দিয়েছেন। যেমন ধরেন আমরা ছোট ছোট বাচ্চা আছে না, কথা জোরে হই না? ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা যখন শুরু থাকতে, যখন আগে তো মুসলমানি করাইতো হাজাম বাড়ি যাই, আর এখন তো বরাবর ডাক্তারের কাছে নিয়ে কসমেটিক্সের মাধ্যমে এটা একটা মুখলাসের একটা জিনিস আছে ওটার ভিতরে ঢুকাই শেষ, মানে একদিনে খতম। আগে তো হাজাম বইতো, হাজাম বইয়া এরপরে কত কিছু যে হাজামে বইতো, হইতে 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 তার চিন্তা চেতনা সব কিছু অন্যদিকে নিয়ে হাজামে খামে এমনি সারি নেই। মানে খতম এখন ঠিক কিনা? কিন্তু টিয়ার পাইছে না। পরে হাজামে যে কি তার গো কিছু টেরু পাইছে না, ফিফরা খামো কের খামো, কিন্তু সে টিয়ার পাইছে নি, টিয়ার পাইছে। আমার ভাইয়েরা, একজন আল্লাহওয়ালা মানুষের মরণ যখন হবে, আজরাইল জান যখন কবজ করবে, আল্লাহওয়ালা ওই বান্দা নামাজি, ওই বান্দার ভিতরে মহান আল্লাহর ভয়টা আছে। কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়?
ওই বান্দা নামাজি, ওই বান্দা আল্লাহ ওয়ালা ফরহেজগার মুত্তাকি সুবহানাল্লাহ। ওই বান্দার সামনে আজরাইল মালাকুল মউত যখন হাজিরা দিয়ে দিব, জান্নাত থেকে 500 রহমতের ফেরেশতা লই আইব তার কাছে। সুবহানাল্লাহ বলেন। কয়শো ফেরেশতা? আর একটু জোরে বলেন কয়শো? ওরে আল্লাহর বান্দা শোনো, জান্নাত থেকে 500 রহমতের ফেরেশতা নিয়া আজরাইল ওই নেককার বান্দার সামনে আসবে। শুধু জান্নাত থেকে 500 ফেরেশতা আনবে না, সাথে একটা রুমালও আনবে। রুমাল, রেশমি রুমাল, মেশকে আম্বরের গ্রাম লাগানো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা জান্নাত থেকে রুমাল আনিয়া নেককার বান্দার এরকম তুতার নিচে ধরবে, তুতার নিচে। সুবহানাল্লাহ হইতে না? যে বান্দা নেককার বান্দা আল্লাহ ওয়ালা ফরহেজগার, তার তুতার নিচে ধরবে। আজ এবার বলবে, ওরে আল্লাহর বান্দা টেনশন নাই, চিন্তা নাই, কারণ আজরাইল মালাকুল মউত তার সামনে প্রকাশে চেহারা নিয়ে আসবে না, সুন্দর অবয়ব নিয়া ওই বান্দার সামনে হাজিরা দিয়া দিব। সুবহানাল্লাহ। নেককার বান্দার সামনে আজরাইল এবং তার সহপাঠীরা সুন্দর সুরত নিয়ে হাজিরা হইব। নেককার বান্দা এত সুন্দর চেহারা দেখবো, আর আল্লাহর নবী হাদিসে বলতেছেন তার সামনে জান্নাতের নাজ, নিয়ামত, হুর ফরি যা আছে সব তার চোখের সামনে তুলে ধরবো। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় দেখবেন কিছু কিছু মানুষ, আমি আপনাদেরকে বলে দিয়ে দেই, কিছু কিছু মানুষ দেখবেন এই যে চাইছে তার চোখের পলক সে ফালায় না। এরকম আছে না? একটু আন্দাজ করে দেখেন, কোন লোক যদি সক্কাত থাকে দেখবেন তার চোখের এই যে পলক আছে এই পলক ফরে না। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন, যদি গুনাহগার, এটা পরে বলতেছি, নেককার মানুষের চোখ পড়ে না। আল্লাহ তার চোখের সামনে জান্নাতের নাজ, নিয়ামত, হুর ফরি, ঝর্ণা, দালান কোটা যা আছে সব তার চোখের সামনে তুলে ধরতেছেন, আর সে এক পলকে জান্নাতের নিয়ামতের দিকে তাকাইয়া আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার বললেন, এই যে তার চোখের সামনে জান্নাতের নিয়ামত গুলা তুলে ধরা হয়েছে, ওই দিকে আজরাইল তারা জান্নাত কবজ করবে। ওই জান্নাতি বান্দা বিন্দু পরিমাণ কষ্ট পাবে না, বিন্দু পরিমাণ কষ্ট পাইতো, বিন্দু পরিমাণ কষ্ট পাবে। আমার ভাইয়েরা, ওই বান্দা যখন মারা যাবে, বান্দার রূহটা আজরাইলের হাতে রেশমি রুমাল, মেশকে আম্বরে গ্রাম যুক্ত রুমালটা নিয়া আল্লাহর কাছে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা করে আসমানের 7টা দরজা খুলিয়ে দেওয়া হবে, একটা একটা করে। ফেরেশতারা বলবে, ওরে আজরাইল ভাই, এটা কার রূহ? এটা কোন বান্দার রূহ? তখন আজরাইল বলবে, উমাইর গাঁও গ্রামের অমুক বান্দা, তার বাবার নাম অমুক, তার দাদার নাম অমুক, অমুক গোষ্ঠীর ওই আল্লাহর নেককার বান্দার রূহ আমরা আল্লাহর কাছে নিয়ে যাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিয়ে দেবে 7 আসমানের উপরে আইলিয়িন, যেখানে নেককার বান্দাদের রূহ এক জায়গায় রাখা হয়। সুবহানাল্লাহ হইতে। আল্লাহ তখন বললেন, ওরে ফেরেশতা, আমার বান্দার রূহটা এবার জমিনে, তাকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে ওই জায়গায় তোমরা রাখিয়ে আসো। আল্লাহর বান্দার ভিতরে যখন রূহটা ঢুকিয়ে দেওয়া হবে, কয়জন ফেরেশতা তার সামনে হাজিরা দিব? আর একটু জোরে বলেন কয়জন? 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বু'সা ফীকুম। ওরে আল্লাহর বান্দা শোনো, 1 নাম্বার প্রশ্ন হলো, বলো তোমার রব কে? ওই নেককার বান্দা তখন জবান খুলে বলবে, রাব্বি আল্লাহ, আমাদের রব কে? 2 নাম্বার প্রশ্ন যখন করা হবে, মা দীনুক, তোমার দিন কি? তখন বান্দা বলবে, দীনুল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহর পয়গম্বরের রওজাতুনের দিকে দেখাইয়া, মান হাদার রাজুলুল্লাযী বু'সা ফীকুম, ওই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই লোকটাকে। তখন ওই নেককার বান্দা বলবে, কারণ সে তো আসলেই নেককার, সে নামাজি বান্দা, সে আল্লাহওয়ালা, সে জিনার গুনাহ করে নাই, মোবাইলের গুনাহ করে নাই, সুদ খায় নাই, সে ঘুষ খায় নাই, হারাম খায় নাই, হালাল মতো সে জীবন যাপন করেছে। ওই বান্দা বলবে, হাদা
নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বান্দার জবান দিয়ে বের করে দিবে কে? আপনারা মনে মনে কইতে পারেন যদি তিনটা প্রশ্ন এত সোজা এটা শিখা রাখতো না, মুখস্থ হয়ে গেছে। আমরা হয়ে গেছে কইছেন না, মুখস্থ হয়ে গেছে। সারা দিন মাঠে নিচে গিয়ে দেখো তাকে স্মরণে ফিডার সুডে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম পর্যন্ত ভুললে দেবে। কথা জোরে কোন ঠিক কিনা? এমন ফিডাইবো আজরাইলে আর তার সহপাঠীরা এই ফিডানের শুধুই সব শেষ। রোগ যা আছে সব তো সিডাই বিড়া কানেকশন থাকলেন না, শোনেন থাকতো এই কানেকশনই নাই। ফিরানি এমন ফিরানি দিছে সব রোগ যা আছিল একবারে শিরা উপশিরা তছনছ হয়ে ফেলাই দিছে। কথা জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিবে। আসমান থেকে ঘোষণা আসবে, আল্লাহ ঘোষণা দেবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। এ ফেরেশতা ভালো করে শুনবা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। কাজেই রে ফেরেশতা শোনো, সদাকা আব্দি, আমার বান্দা যেন সত্য বলেছে, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার নিচে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওরে আল্লাহর ফেরেশতারা শোনো, আমার বান্দাকে যেহেতু সত্য বলেছে, আমার বান্দার কবরটাকে আমার জান্নাতের সঙ্গে কানেকশন লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। এটা হলো নেককার বান্দার আলামত। তার যদি সে নেককার হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, সে যদি মুত্তাকি হয়, তখন তার মরণটাও এরকম শান্তিদায়ক মরণ হবে। সুবহানাল্লাহ। হইতাই না? আচ্ছা, আপনার মরণ ইমানি হালতে হোক এই আশা আপনারা আসেনি? কথা যদি ওখানে আসেনি, কাজে নামাজ যদি আপনারা 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়েন, তাইলে মনে হয় ইমানি হালতে মরণটা হইব। কথা যদি হয় নামাজ যদি 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়েন, যেমন 3 ওয়াক্ত পড়েন, ফজর নাই, এশা নাই, যোহর আছে, আসর আছে, মাগরিব আছে। কথা যখন এরকম মুসল্লি আসেনি, কথা যখন আসেনি। আর এক ধরনের মুসল্লি আছে শুধু সাপ্তাহিক মুসল্লি আসেনি, শুধু জুম্মা নামাজের মুসল্লি। হাই রে কপাল রে কপাল, এও মুসল্লি, সে তো জুম্মার নামাজ আইছে, সে কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, ই সুন্নত থানো তার কপালও জুটে না। এরকম আসেনি পুরা কপাইলে? কথা জোরে হই না, পুরা কপাইলে নাই। দেখবেন এলান দিদি দিদি মাঝাবে শেষ, ও ভাই আগের 4 রাকাত সুন্নতান ফরো, ফরোরও 4 রাকাত সুন্নতান হইরা দাও। হেরা মাসলাটা ফিটিং করিলা, ইতা না বললই ফললে নেই কেছে, না বললে কোনো গুনাহ না নাই। কথা জোরে হই না। কি বড় মুসল্লি মুফতি, আর দেখবেন অত বড় মুফতি হইছে বেটা ওজুর ফরজ হইছে না। কথা শুনে আছে না নাই? এত বড় মুফতি হইছে গোসলের ফরজ হইছে না, আছে না নাই? বম মারলেও গোসলের ফরজ 6টা হইতে পারতো না। কিন্তু দেখবেন এত বড় মুফতি, ইরাত মুফতি মনে আছে দেশ না। আমি একদিন বাজারে গেছি, তো আল্লাহর এক বান্দা সে ওতা করে বুঝছেন নাকি? হ্যাঁ, মানে ট্রেনিং দেয়, বারবার ট্রেনিং দেয় নামাজ পড়াইলে। আমার সামনে কয় বাংলাদেশে যত মুফতি হল আসুন, এর মধ্যে 95 জন মুফতি জাহান্নামে। তোমরা সুবহানাল্লাহ হবে, তে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলা লাগবে, তে একটু জোরে হই না নাউজুবিল্লাহ, আর একটু জোরে হই নাউজুবিল্লাহ। আমার তো মেজাজ হয়েছে গরম, এমন মেজাজ গরম হয়েছে, কারণ হুরু মানুষ তো মানে শরীরের রক্ত যখন গরম হয়ে গেছে না, মনে কুস্তি বের তুলে দিতাম। 100 জন মুফতির মধ্যে 95 জন জাহান্নামী, তাতে গোনায় আছে কয়েকজন এটা এরা জান্নাত যাবে। আমি মনে মনে হইলাম রে, 1 নম্বর সমস্যা বাজার, 2 নম্বর সমস্যা তুই আম পাবলিক মূর্খ। এই 2টা সমস্যা আমার সামনে হাজির হয়ে গেছে। আমি যতই রাইট পয়েন্টে থাকি, যদি একটা দেই মুরব্বী 10 জনে কইবে মাসা আপনি কি মাসা মানুষ, আপনি শিক্ষিত মানুষ, বিপদ হতাম ওই জায়গা। নাইলে তুই এমনটা দিলাম না, একটা দেবই তার একবার আটকাল বানাইলাম, ভবিষ্যৎ আর কোনো জিনিস শুনোস না। মহতা জোরে এখন ঠিক কিনা? আর তোর শুনলেই সমস্যা আছে, এজন্য বন্ধ করে দিলাম না ভবিষ্যতের লাইন। এরকম কিছু আসেনি মুফতি, কথা হন নাই।
এই টাটা ভরা মুফতি আসেনি দেশ দেখবেন। এখন আমি দেখি, আমি যতদিন নামাজ পড়াই দেখি আল্লাহর 12টা মাসই আতা কাটা দিন নামাজ পড়ে, আতা কাটা কিনছি। এখান তো উলামায়ে কেরাম আছেন, আমার পিছনে আছেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি যদি মাকরু কাজ আতা কাটা গেঞ্জি যেটা কোনই দেখা যায়, ফোনই দেখা যায়, এই কোন দেখা যায় এমন পোশাক নিয়ে নামাজ পড়া মাকরু। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন মাকরু, কিন্তু এই মাকরু কাজটাই যদি আপনি বছরকে বছর করেন এটা আর মাকরু থাকে না গো ভাই সাহেব। মহতাজুর ঠিক কিনা? এটার মাকরু থাকে না, এটা বড়ই যায়। যেমন ধরেন আপনার ঘরে খামলা রাখছেন, হে খামটা করছে ঠিকই, কিন্তু সামান্য একটু ভুল করছে, এটা আপনার কোনো সমস্যা হইছে না, আপনি তখন কইয়া খামটা করছো ভাই ঠিক আছে, তবে একটু সমস্যা দা, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এই সমস্যাটা যদি বছরের পর বছর করে, মহতাজুরে হইনি এই সমস্যা যদি বছরকে বছর করে, তোমার মালিক কি দেখো বালা রে তুমি দিকে সৈয়দ হয়ে গেছো কি, এই সামান্য ভুল শুরুতে আছে, এটা মাফের যোগ্য আছে, কিন্তু আমরা বছরকে বছর তুমি এই ভুল করো, এটা তোর মাফের যোগ্য না। কথা জোরে ঠিক কিনা? এজন্য আমরা কিছু মুসল্লি কেরাম আছে দেখবেন প্রায় সময় হাতা কাটা গেঞ্জিলে নামাজ হয়, বুঝা যায় তার আর দুনিয়া পোশাক নেই, কিন্তু দেখা যায় বিয়া খাইতে যায় মাগ না বিয়া, ও সময় দেখবা 7 তলার নিচেতেই হান যাবি, জরিনার মা ওই কিন্তু ও হান যাবি রে বাপুরে বিয়া খাওয়া যাইতে মাগ না খাওয়া যাইতো, এই সময় 7 তলার নিচ থেকে যেমন হান যাইবার করে আল্লাহ সামনে হাজরা দিত, ও ফসা খা বলে হাজিরা দিত। কথা জোরে ঠিক কিনা? এরকম আসেনি? কথা জোরে হই এটা নাই, এটা আছে, এটা আমরা সমাজে চলে বর্তমানে, এগুলা হওয়া দরকার। যেই পোশাক নিয়ে গরু দোয়ায়, যেই পোশাক নিয়ে করে ওই পোশাকে নামাজ, আরে ভাই আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা, এখানে সুন্দর পোশাক যতটুকু তোমার সামর্থ্য আছে ওই সামর্থ্য মোকাবেলায় তোমার সুন্দর পোশাক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, কবুল করবে কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়ারা, 2 নাম্বার, লোকটা যদি ঘুষখোর হয়, লোকটা যদি বেনামাজি হয়, এ মুসলমান ভাই, লোকটা যদি সুদখোর হয়, এই সমাজের ভিতরে আমাদের এবার রন্ধ্রে রন্ধ্রে সুদখোর ঢুকিয়া গেছে, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে ঘুষখোর আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, যেই লোকটা সক্রাতগ্রস্ত, ওই লোকটা যদি নাফরমান হয়, ওই লোকটা যদি বেনামাজি হয়, ওই লোকটা যদি হারাম কোন হয়, ওই লোকটা যদি জিনা কোন হয়, তার সামনে আজরাইল শত শত জাহান্নামের ফেরেশতা নিয়ে হাজিরা দিয়ে দিব। এর মুসলমান ভাই শোনো, ও আমার যুবক ভাইরা ভালো করে শুনবা, এবার তোমার শরীর রক্ত গরম আছে, তোমার মনে কিছু আসে না, অথচ আমরা তো প্রায় নেটের যুগ, নেটে আমরা প্রায় সময় দেখি শত শত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? যুবক টিকটক করতে গিয়া মোটর সাইকেলের তলে পড়িয়া মারা যায়, টিকটক করতে গিয়া রেলের তলে পড়িয়া মারা যায়, টিকটক ভিডিও বানাইতে গিয়া ডিস্ট্রিক্টের তলে পড়িয়া মারা যায়, আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, ওই যুবকের বাবা, ওই যুবকের মা, আমি মাকে প্রশ্ন করলাম, ওই যুবকের বাবাকে আমি প্রশ্ন করলাম, ওরে আমার বাবা, তোমার সন্তান রাত্রে 2টার সময় কোন জায়গায় যায়, কার খেতে গিয়া মুখ দেয়, কার বাড়ির দরজা খোলে, কার মেয়ের সঙ্গে কথা বলে, তুমি নিজে যে বাবা, তুমি একজন মুসল্লি, তুমি মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, অথচ তোমার সন্তান রাত্রে 1টার পরে ঘরের মধ্যে আছে, তুমি বাবা হিসাবে তোমার কি কোনো দায়িত্ব নাই, আছে না নাই? কথা জোরে এখন আছে না নাই? বাবা হিসাবে দায়িত্ব অবশ্যই আছে। তুমি নিজে নামাজ পড়া জান্নাতে যাইতে পারবা না, নিজে আওয়াবিন পড়া জান্নাতে যাওয়া যাইতে পারবা না, ইয়াশাক পড়া মনে মনে যদি ধারণা করো আলহামদুলিল্লাহ জান্নাতের একটা বুঝই গেছে। হিদুঙ্গের পত্রিকায় দেখলাম আল্লাহর এক বান্দায় হয়, অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তির নাম যতবার নিছি আমি প্রায় দীর্ঘ 45 বছর, যদি অতদিন 45 বছর আল্লাহর নাম লইতাম, মনে হয় জান্নাতের কাছাকাছি গেলাম। কি কথা কইছে, হাসাও তুই কইছে,
এতদিন যদি আল্লাহর নাম লইতাম তাহলে জান্নাতের কাছাকাছি গেলাম কিনে হয়তো তো এটা তো হইতে পারে আল্লাহ তারা জান্নাতে বলে ঘোষণা দিয়ে দিলে কথা জোরে এখন ঠিক কিনা তার কথা তো হারাইবেন না হাজার তো কথা তো বলতেছিলাম নেককার ওই বদকার যারা যারা বেনামাজি ফজরের নামাজ আজকে কেন যারা খয়স আইছো ফজরের নামাজ তো মনে হয় 20-30 জনে ফরমায় বাকি তো সব ইনশাআল্লাহ ঘুমো না আচ্ছা কথা হইতে কোনো শরম আছে নি যে হুজুর ঠিক হুজুর আপনি বলতে বাড়া মত ওয়াজ মই একদিন না নামাজ না হলো তুই ওই তো না কথা জুড়ে কই না নামাজ পড়া লাগবে নামাজ পড়ায় রেখে দেওয়া ফরজ না কথা জন্য নামাজ ফরজ না ওয়াজ না তো ফরজ না নামাজ ফরজ আজরাইল যখন আসবে বেনামাজির সামনে আজরাইল আসিয়া এমন চেহারা নিয়ে আসবে ভাই আজরাইলের চেহারা দেখেই শেষ পেশাব পায়খানা সব অটোমেটিক বাহির হইব অটোমেটিক ঠিক কিনা জোরে হয় এরকম কিছু বান্দা আসেনি সক্রাতের আযাবের সময় দেখবেন যারা লাশ দৌত করেন দেখবেন অটোমেটিক আজরাইলের চেহারা দেখার সাথে সাথে প্রস্রাব পায়খানা সব লাইন একবারে বিশ্ব রোডের মতো ক্লিয়ার হয়ে যায় কথা কোন ঠিক কিনা কেনে বেনামাজি আজরাইলকে দেখার সাথে সাথে দেখবেন কিছু মানুষ আছে মুমূর্ষ কিছু মানুষ দেখবেন বারবার এরকম চেহারা লুকায় মানে আজরাইলের যে ভয়ানক চেহারা অগ্নি লুকার মতো দুইটা চক্ষু ওই দুইটা চক্ষু সে যখন দেখবে মনে হবে 12টা চক্ষু নিয়ে আজরাইল আমার সামনে আসছে যখন চোখ দেখবো আজরাইলের তখন তার ভিতরের যা আছে সব শেষ হয়ে যাবে আজরাইলের চেহারা এমন ভয়ানক চেহারা নিয়ে আইবো এমন কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে আইবো আপনারা অবস্থা শেষ তখন আজরাইল একটা সলার বস্তা নিয়ে আইবো সলার বস্তা ফসা দুর্গন্ধযুক্ত সলার বস্তা এখানে রাখবে বেনামাজি বান্দার গলার তুতার নিচে রাখবে যারার দাড়ি নাই এটা ফিটুইতো না রে ভাইয়া ফিটুইতো না যেমন ধরেন যারার দাড়ি নাই আজরাইল যখন এরকম লাগাইবো ফিটুইতো না বাইরে ফিট করাইবো নৌকাতে বানাই মেসুরি দেখছনি কথা কই না ও নৌকা বানাই মেসুরি দেখছনি যেটাকে বয় না কতটা দিলে কেরেং লাগাইয়া এর পরে এমন ভিড়ে আরম্ভ করে যাইতো না জায়গা যাওয়া লাগতো কথা যখন ঠিক না নেই জায়গা মেসুরি নেই এমন ভাবে কতটা দিয়ে কেরেং লাগাইয়া রশি বান্ধিয়া এর পরে কেরেং লাগাইয়া জায়গা নেয় তারপরও সারে না তোর ছাড়তাম না ছাড়লে এবার যাইবে কি বাইন্দা রাখে আজরাইল তোর তো দাড়ি হই নাইবে তোর তো দাড়ি হই নাই তখন লো বাদাম এমন বাদাম দিব দেখবেন এরপরে ফিটিং হইব এরপরে আজরাইল লাগবো ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা এই খবিস রূহ তুই বের হ ভিতর থেকে বের হ আল্লাহর অসন্তুষ্টর দিকে যেই আল্লাহ তোর প্রতি রাগান্বিত নাউজুবিল্লাহ জুরে হইবেন আপনারা আল্লাহ রাগান্বিত তার প্রতি দেখবেন আজরাইলে দেখার পরে ওই এই রূহটা ভিতরে চতুর্দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে একবার পায়ের গোড়ালিতে যাবে একবার ওই দিকে যাবে একবার কোমরে যাবে একবার ওই দিকে যাবে শেষ পর্যন্ত আজরাইল নিজের হাত ঢুকাইবে এটা আমার কথা না পবিত্র কোরআনে কারীমের আয়াতে মহান আল্লাহ বলেছেন আজরাইল হাত ঢুকায় যখন ওই রূহটাকে সোজা টান মারবে যত রোগ ছিল যত শিরা উপশিরা ছিল ও যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবারা ভালো করে শুনবেন একটা কথা যদি মিথ্যা কথা বলে থাকি আমার জিহ্বা কিয়ামতের মাঠে কাটা হবে আমি কেন মিথ্যা কথা বললাম আল্লাহর ওয়াস্তে কথাটুকু শুনবা এই আজরাইল হাতটা ঢোকায় যখন একটা টান মারবে আপনার পা আপনার হাত আপনার চোখের সাথে যত রোগ কানেকশন ছিল প্রত্যেকটা রোগ কানেকশন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার হাত পা সব অবশ হয়ে পড়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এরপরে আজরাইল যখন টানতে টানতে যখন গলার মধ্যে আনবে কোন জায়গা আনবে আর একটু আসতে হন কোন জায়গা আল্লাহ বলতেছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক আমার আল্লাহ বলবেন যখন নাফরমান বান্দার
যখন নাফরমান বান্দার জানটা আজরাইল এরকম টানিয়া টানিয়া একেবারে কণ্ঠনালীর মধ্যে পর্যন্ত আনবে, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া, তারাকিয়া যখন কণ্ঠনালীর মধ্যে আসবে তখন বলা হবে ওয়াকিলা মান রাক, কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে তোমরা আটকাও। এই কিলা শব্দের দুইটা অর্থ হতে পারে। এক নাম্বার অর্থ হলো আজরাইল এবার বলতে পারে ওই সক্রাতগ্রস্ত মানুষকে, ওরে বান্দা দুনিয়াতে চুরি করছো, থানায় দরিয়া নিয়ে গেলে সাসা চেয়ারম্যান ছিল, ফোন দিছে আসসালামু আলাইকুম পুলিশ সাহেব আমার বাতিজা চুরি করে লিছে রাত্রে রাইন্দারো, তা আপনি তো দেখছেন আর তো খুব দেখছেন মানে মানে সাইরা কথা জুড়ে এখন ঠিক নেই। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এবার আজরাইল ওই বান্দাকে বলবে দুনিয়া ধরা খাইলে, রেবের কাছে ধরা খাইলে, আর্মির কাছে ধরা খাইলে, চুরি করলে, ডাকাতি করলে, দেশের সম্পদ মারিয়া বিদেশ পাচার করলে, মানুষের গম চুরি করিয়া খাটের নিচে ঢুকায় রাখলে, তেল চুরি করিয়া খাটের নিচে দরিয়া রাখলে, যখন ধরা পড়িয়া যাইতা তখন তোমার হাতে আর্মি ছিল, তোমার হাতে রেপ ছিল, তুমি ফোন দিতা, এক ফোনে সব ফিনিশ হয়ে যাইতো। আজকে তোমার এমন কোন বন্ধু আসেনি রে বান্দা আমি আজরাইলের হাত থেকে সারাইতে পারে আসেনি রে? কথা জোরে হনে পারবো সারাইতো, আর একটু জোরে এখন কেউ জানাইতে পারবো। দুই নাম্বার ব্যাখ্যা হতে পারে অথবা মৃত ব্যক্তি আপনাকে ডেকে ডেকে বলবে ওরে আমার বাবা, ও আমার ভাই, আমি বিপদে পড়লে আমাকে উদ্ধার করতা, অসুস্থ হইলে হাসপাতালে নিয়ে যাইতা, বেমার পড়লে শিবের বাজারে নিয়ে যাইতা, অথবা উমারকার প্রাথমিক ডাক্তারের কাছে নিয়ে যাইতা। ওরে আমার বাবা ভালো করে শুনো, আজকে আমার এমন একজনে ধরেছে সেই জনে আমার স্বার্থ চায় না, আমি তো বারবার মুস্কাই, কিন্তু না আমাকে সে স্বার্থ ছাড়ে না। আজরাইলে ছাড়বো নি? ও যুবকরা কথা কোন আজরাইলে ছাড়বো? আজরাইলে তো তোমাকে ছাড়বে না। ওই লোকটা বলে আমাকে বাঁচাও, কিন্তু কোনো সারা শব্দ আসবে না। তখন সে নিজে নিজে দাঁড়া করবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, না না আমাকে আজকের দিনে বাঁচানোওয়ালা কেউ নাই। তখন তার পুরাপুরি একই হয়ে যাবে, 100-র মধ্যে 100 তার বিশ্বাস হয়ে যাবে আজকে আমি দুনিয়ায় আর থাকতে পারবো না, আমার দুনিয়া থেকে যাওয়ার সময় এসে গেছে, ঠিক কিনা? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ফিরাক মানে এখন আমার আর জুদা হওয়ার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে পরকালে আমার যাওয়ার সময় হয়ে গেছে। কারণ আমি এত ডাকতেছি, আমার বাবারা ডাকতেছি, বাইরে ডাকতেছি, আমার বন্ধুরা ডাকতেছি, মোটরসাইকেল নিয়ে বম 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 করে দিতাম, ও ভানশিদ ফার্স্ট ভাই ডাকতেছি, ও বন্ধু আব্দুল্লাহ, ও বন্ধু আব্দুর রহিম, কই রে আমার এমনটাই ধরছে, আমার বাসা বাসা। কিন্তু সে যখন ধারণা করবে কেউ তো আমার কথায় সাড়া দেয় না, তখন তার ধারণা পুরোপুরি হয়ে যাবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে আর কেউ বাঁচাইতে পারবে। এরপরে আপনারা দেখবেন আল্লাহ নিজে বলতেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা, ওই বান্দা যখন মারা যাবে তখন দেখবেন নিচের দিকে তাকায় আপনারা দেখবেন যে বান্দা সক্রাতগ্রস্ত বান্দা, তার দুটো পাও, একটা পাবের গুছা আর একটা পাবের গুছার সঙ্গে এরকম লাগিয়া যায়, লাগিয়া যায়, হয় কি হয় না? কথা জুড়ে হয়নি? সাক মানে গুছা, এক পাও আরেক পাওয়ার সাথে লাগিয়া যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক মানে একটা পায়ের গুছা আরেকটা পায়ের গুছার সাথে দেখবেন অটোমেটিক্যালি যারা মারা যায় মানে শ্বাস শেষ, তখন এক পায়ের গুছার সাথে আরেক পায়ের কোন লাগিয়া যায়, লাগিয়া যায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। এরপরে দেখবেন তার একবারে শেষ আশ্রয়স্থল হবে কার কাছে?
আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন এই যে তার একটা গোছা আর একটা গোছার সাথে এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার ব্যাখ্যা এই যে আমি বললাম এক পায়ের গোছা বাস্তবেই এক পা আর এক পায়ের সাথে লাগতে পারে। দুই নাম্বার ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বলছেন যে একটা দিয়ে বুঝাইছেন তার দুনিয়া আর আরেকটা দিয়ে বুঝাইছেন তার আখিরাত। মানে এই যে ডানটা আর এই যে বামটা যখন ডানটার সাথে লাগে এটা তার দুনিয়া, দুনিয়া আস্তে 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 তার আখিরাতের সাথে মিলিত হয়ে গেছে। মানে তার দুনিয়া শেষ, সে আখিরাতে যাত্রা তার শুরু। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। কাজে এটা বাস্তবিক আমরা যখন মারা যাই তখন আমাদের আখিরাত মাত্র শুরু। এই বান্দা যখন মারা যাবে, এখন ভালো করে শুনুন, আমরা যারা এখানে যারা আছি প্রধান অতিথি সব আসতেছেন, কারণ রাস্তা তো অনেক ভাঙ্গা রাস্তা, অনেক ভাঙ্গা রাস্তা। আর আমি তো আপনাদের উমায়ের গাঁও আমার জীবনও আইছি না, প্রথম আইছি মনে করি। আমি আর আইছি না আপনাদের কেন, আপনাদের কেন আর আইছি না। আমার হুজুর জনাব খলিলুর রহমান সাহেব, তাই তো আমরা মুঘল গাঁও দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় পড়াইন, ও তাইনের মাধ্যমে আমি দাওয়াত পান পাইছি, ওর আইছি আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম, এই বান্দা যখন মারা যাবে তখন তার রূহটা বের করে পোষা সালা দিয়া যখন পেছাইয়া আসমানে তোলা হবে, ভালো করে শুনেন, আসমানে তোলা হবে, তখন এত দুর্গন্ধ বের হবে সলাত তাকিয়া, ফেরেশতারা নাক গড়াইতে পারবে না। প্রত্যেক ফেরেশতারা নাক ডাকবার বলবে হায় রে হায়, এই রূহটা কার, এই খবিস রূহ কার? তখন বলা হবে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। রাত্রে 3টা 4টা পর্যন্ত বাইরে থাকতো, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কিচ্ছু নাই, শুধু গাঞ্জা মদ জুয়া বেডি না চাইতো, বিভিন্ন গান বাজনা করতো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই। এর রূহটা আমি আনছি। তখন প্রথম আসমানে যখন যাবে, ফেরেশতাকে বলবে বাইরে প্রথম আসমান দরজা খুলো। ফেরেশতা বলবে নো, কুলার অনুমতি নাই, কইলিয়া যাইতাম। তখন আল্লাহ বলেন ও ফেরেশতা, এই নাফরমান বান্দার রূহটা সিজ্জিন, 7 জমিনের নিচে যেখানে জাহান্নামী বান্দাদের রূহ রাখা হয়, ওই সিজ্জিন নামক স্থানে এই জায়গাতে রাখিয়া আসো। নাউজুবিল্লাহ, জুরে হইবেন আপনারা। আমার ভাইয়েরা, ওই বান্দাকে যখন নেবার কবরস্থ করা হবে, তার ভিতরে রূহ ঢুকায় দেওয়া হয়। 2 জন ফেরেশতা আসবে, ওই 2 জন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে কয়টা? এই যে আগে বলছিলাম হুবহু বিপরীত হবে। ওই বান্দা এবার বলতে পারবে না, শুধু বলবে লা আদ্রি লা আদ্রি। এর কারণ হলো আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আল্লাহর কথা মানি নাই। ওই যে আমার আল্লাহ নিজে বলতেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ রাব্বুল বলবেন এ বান্দা, এই আযাব আর গজবের সম্মুখীন কেন হয়? ফালা সাদ্দাকা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম, আমি আল্লাহ নবী পাঠাইছিলাম, আমার কোরআনকে সে সত্যায়ন করে নাই, আমি আল্লাহর কথা সে মানে নাই। ফালা সাদ্দাকা, সে আমার কথা সে মানে নাই। ওয়ালা সাল্লা, এমন কি সে নামাজও পড়ে নাই, এজন্য তার কবরে সক্রাতে আযাব হইতেছে, ঠিক কিনা? যদি আল্লাহর কথা না নামাজ না পড়েন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যদি নামাজও না পড়েন, আল্লাহর কথাও যদি না মানেন, তাইলে গজব আইবনি। মহতা জুড়ে ওখানে গজব আইবনি, আর একটু জুড়ে ওখানে গজব আইবনি, গজব আইব। আপনারা যারা উঠটা যারা গিয়ে বাইন আসলে তাই আইতাছে, একবার কাছাকাছি আইছে, বুঝছেন? দাওয়াত দেওয়া হয় আজকে, উনি প্রধান অতিথি, মিস ইনশাআল্লাহ হবে। যারা বলতেছিলাম তাকে প্রশ্ন করা হবে 3টা, প্রত্যেকটা প্রশ্নের বেলায় সে বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। জানতো না কেনে? আল্লাহ নবী পাঠাইছিলেন না, কোরআন পাঠাইছিলেন না, উলামায়ে কেরাম ছিলেন না? উলামায়ে কেরাম নিজের জীবন দিয়া, জান দিয়া, সব কিছু বিসর্জন দিয়া তোমাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাওহীদ এবং একাত্মবাদের রিসালাতের কথা আলোচনা করেছেন, জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। কিন্তু আপনারা তো শয়তানের দুকাত পইরা, এই দুনিয়ার দুকায় পইরা কিছুই আপনারা মানছেন না। কাজেই এখন কবরে আযাব হইতো নাকি শান্তি হইতো?
কথা জুড়ে হয় না, কবরে আযাব হইতো না শান্তি হইতো? কবরে তো আযাব হওয়ার কথা। তখন আল্লাহর বান্দা বলবে লা আদরি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও ফেরেশতা আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার জন্য জানার জন্য সব দুনিয়ায় ছিল। আচ্ছা আপনারা যারা এখানে আছেন, আমার বয়সী যারা আছেন, আমার বড় যারা আপনারা আছেন, বাবার বয়সী যারা আছেন, আপনারা কিয়ামতের মাঠে গিয়ে কইতে পারবানি যে আল্লাহ আমরা তো এগুলো জীবনে শুনছি না, আপনি কিতা কিতা কইরা কইতে পারবেন? কথা জোরে হন না। এই অপশন আছে না আপনারা? না, অপশন নাই। এই হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার বিশেষ করে ওলামায়ে কেরাম তাফসীর মাহফিল দিয়া, যুবক ভাইরা তাফসীর মাহফিল দিয়া এই প্রশ্ন আপনারা করতে, আমরা কেউ তো কিছু কইছে না, নামাজের কথা কইছে না, রোজার কথা কইছে না, আল্লাহ রাসূলের কথা কইছে না, জান্নাতের কথা কইছে না। এই কথাতে মিছা কথা কইতে এটার সুযোগ আছে না? সুযোগ নাই, সুযোগ নাই। ভাই একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমি করি, এই যে উলামায়ে কেরাম যুবক ভাইরা তারার কিটা টাকা পড়ছে যে আপনারা এই কষ্ট করে দিনকে দিন রাত কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে হাইটা হাইটা 2 টাকা 5 টাকা 100 টাকা 5000 টাকা আনিয়া আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাইবার লাগে কি টাকা পড়ছে? কিন্তু না, টাকা একটা জায়গায় ওনারা আলেম, আলেম হইলে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব পড়িয়া যায় যে তোমার পাড়া প্রতিবেশীকে তুমি জান্নাত জাহান্নামের আল্লাহ রাসূলের কথা তুমি শোনাও। এটা অটোমেটিক দায়িত্ব পড়িয়া যায়। কারণ যদি না শোনায় আলিম উলামা, আর কেন শোনাইলো না, কেন মানুষকে জাহান্নাম থেকে আনলো না, কেন মানুষকে জান্নাতের দিকে উদ্বুদ্ধ করলো না, এই কারণে ওই উলামায়ে কেরাম আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা উলামায়ে কেরাম জবাব থেকে বাঁচতে গিয়ে আপনাদেরকে এত কষ্ট করে শোনাই। কথা বুঝছেন আপনারা? কথা বুঝছেন আপনারা? ভালো করে বুঝছেন, নাহলে আমরা কি দাইছে? আমরা কি দাই? সমাজে তো অনেক সেক্টর আছে, সমাজে অনেক সেক্টর আছে, এইদিকে আর গেলাম না। বলতেছিলাম এই গুনাহগার বান্দার কবরে যখন আযাব হবে, সে 3টা প্রশ্ন তো দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও ফেরেশতারা ওই নাফরমান বান্দার নিচে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ, জোরে হয় নাউজুবিল্লাহ। 3টা প্রশ্নের উত্তর ওই ব্যক্তি কবরে দিতে পারবে যেই ব্যক্তির দিলের মধ্যে মহান আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তি পাক্কা নামাজি হবে, যেই ব্যক্তি হারাম খাবে না, যেই ব্যক্তি শিরিক করবে না, যেই ব্যক্তি বেদাত করবে না, যেই ব্যক্তি আল্লাহর বিধান মানিয়া চলবে, যেই ব্যক্তি রাসূলের তরিকা অনুযায়ী চলবে, ওই ব্যক্তি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যে আল্লাহর বিধান মানবে না, নবীর তরিকা মানবে না, আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর বিদাত করবে, নাফরমানি করবে, ওই বান্দার কবরেই আযাব হবে। সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয়তে বলবেন তারা জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। যখন নাউযুবিল্লাহ, আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন ও ফেরেশতারা ওই নাফরমান বান্দা সে দুনিয়াতে তার যথেষ্ট সুযোগ ছিল, সময় ছিল, 70 বছর হায়াত পেয়েছিল, কিন্তু বান্দা কিছুই করে নাই, কিছুই করে নাই, কিছুই করে নাই। তার কবরে তোমরা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায় দাও। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এরপরে আপনি কবরে গেছেন, এই যে মাটি, এই মাটি তুই নিচে আছে, আছে না নাই? এই মাটির নিচে আছে। আপনি এই মাটির উপরে দাঁড়াইয়া আপনি মদের বোতল খাইছেন, আপনি গাঞ্জার ফলকে টান মারছেন, আপনি রাস্তায় রাস্তায় রাত্রে 2টা 3টার সময়, ভাই আমরা তো দেখি, আমরা দেখি 10 বছর 12 বছর সর্বোচ্চ 15 বছর বাচ্চারা প্রত্যেকটার হাতে মোবাইল, টাচ মোবাইল, প্রত্যেকটার হাতে টাচ মোবাইল রাত্রে 2টার সময় পাওয়া যায়। আমরা তো আলহামদুলিল্লাহ এই বয়সে গোটা দেশটা সফর করি, আলহামদুলিল্লাহ অহংকার থেকে আল্লাহ যেন হেফাজত করে, গোটা দেশটা সফর করি, রাত্রে 2টা 3টার সময় দেখি ছোট ছোট বাচ্চা 10 বছর 12 বছর 15 বছর এরা ব্রিজের উপরে দাঁড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়ায় মোবাইল টিপায়। আমার প্রশ্ন হলো ওর কি বাবা নাই? কথা জোরে হন না। ওর কি মা নাই? ওর কি গার্জেন নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? 10টার পরে রাত্রে 8টার পরে ওই ছোট্ট সন্তানটা যার বয়সটা 11 বছর, যার বয়সটা 12 বছর, যার বয়সটা 15 বছর, তার হাতে বড় টাচ মোবাইল, এও সে রাস্তার মধ্যে দাঁড়ায় এসে মোবাইল টিপাইতেছে, আরো 4-5 সন্তানকে নিয়ে, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। এই সন্তান ভবিষ্যতে বাবার জন্য জান্নাতের পাতা হবে, এটা বিশ্বাস করা যায় না। কারণ এমন সন্তানই বাবার জন্য জাহান্নামের আগুন হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা আস্তে আস্তে জাহান্নামী ছেলে,
এটার মাগনা খাওয়াইতেছেন, এটা খাইব আপনার জাহান্নামে লইয়া যাইব। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বাবাদেরকে বলি, যেই সন্তান আপনার কথা শুনবে না, এই তো সমস্যার মধ্যে আটটার মধ্যে পড়িয়া যায়। তারা উচিত মাথে বিলাই বেজা, হ্যাঁ, গরম ভাতে বিলাই বেজা আছে না, উচিত কথায় বউ বেজা, তালই বেজা। কারণ দেখবেন একটা বাস্তব একটা কথা বলি, আমি এখন মোটামুটি জোয়ান আছি না, ও কথা শুনুন, সাসারে কইতাছে আমি এখন জোয়ান আছিনি, জোয়ান আছি। আমার বাচ্চা কাছে যতই আছে, আমার বাচ্চারা যদি আমি একটা হাউকি দেই, আমার বাচ্চারা যদি একটা মারিব, কিন্তু ফালটা হে আমার বাদী বড় চোখ কথা পারবো না। কথা কই না খেনে পারতো না, খেনে পারতো না, কারণ সাহসই নাই। কারণ হে জানে বাবা রে বাবা, আমার বাবা তো আমার থেকে আরো শক্তিশালী, আমার থেকে আরো মুডা, আমি বেটার দেখাইতাম বেটা আমার দরবার আসার মারি লাগ গাড়ি। কথা জোরে অনেক কিনা, এই একটা শাসনের সময়। কিন্তু আমি যখন বুড়া হইছি মুগি, এমনি ফরিছি মুগি আব্দুল্লাহ, তখন আও কি মার লাগা মাই বুড়া বেটা বউ নামাজ শুরু করে অত জোর শেষ, ফাওয়ারি কেন শেষ। আমি যখন গরুরে, যখন আমার শক্তি ছিল গাইটের ভিতর রাখার, ওই সময় রাখছি না। যখন আমার হাত থেকে সইলা গেছে, ওই সময় রাখলে থামাই রশি ধরার তো সুযোগ নাই। এটার কথা কথা যখন ঠিক কিনা, রশি ধরার ক্ষমতা আমার কাছে শক্তি নাই, সাহস নাই, তখন এই গরুরে তোর মুখে নেই। কথা যখন ঠিক কিনা, এই বর্তমানে আমরা বাস্তব পজিশন। একটু যুবক হয়ে গেলে বাবা যখন পুরো হয়ে যায়, তখন বাবারে ডরায়, বাবারে কইতাম দে রে, যদি ভালটা আমার একটা কইলায় তাহলে মান সম্মান সব শেষ। এই জায়গায়, এই বয়ে, এই চিন্তায় আমরা বাবারা কিচ্ছু বলি না সন্তানকে। সন্তান রাত্রে 10টার পরে 11টা 12টা 1টা 2টা পর্যন্ত রাস্তায় চলে বয়ে বন্দরে নিয়া, তখন দেখা যায় কিচ্ছু হয় না আমরা দ্বারা। এই সন্তানটাই আপনাকে দেখবেন কোথায় থেকে কোথায় নিয়ে যায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এমন সন্তান আমরা চাই না, যেই সন্তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেই সন্তান আমাকে পরকালে আমাকে হেফাজত করতে পারবে না, এমন সন্তান আমরা চাই না। সম্মানিত উপস্থিতি, আপনারা আলহামদুলিল্লাহ, আওয়াজ তো একেবারে কম, একটু জুড়ে পড়ি না আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে পড়ে যাতে মেহমানের কান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ। জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। মোটামুটি আশা করা যায় খানা পৌঁছে গেছে। কেদা হইন মানে এতটুকু আশা করতে পারিনি যে মেহমানের খানো গেছে, ইনশাল্লাহ হইন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন মেহমানকে সহি সালামতে নিরাপদে স্টেজ পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে ওখানে আমিন, আর একটু জোরে ওখানে আমিন। তো যেটা বলতেছিলাম, সন্তান, আপনার শরীরে শক্তি থাকতে সন্তানকে কাবু করেন, আপনার শরীরে শক্তি থাকতে সন্তানকে কন্ট্রোলের ভিতরে ঢুকান। কিন্তু যখন আপনার শরীরে শক্তি থাকবে না, সন্তানকে হাজার চেষ্টা করলেও ওই সন্তানটাকে আর আপনার কন্ট্রোলের ভিতরে আনতে পারবেন? কত জোরে আনতে পারবেন? এই জন্য ভাই, যারা বলতেছিলাম, মৃত্যু এমন একটা জিনিস, যখন আপনার সামনে মৃত্যু হাজির হবে, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আত্মীয় স্বজন সবাই আপনার চেহারার দিকে তাকায় থাকবে। পানি দিবে পানি, পানি দিবে পানি, কিন্তু এক ফোঁটা পানিও আপনি গিলতে পারবেন না। এক ফোঁটা পানিও আপনার গলা দেওয়া যাবে না, কারণ আপনার শেষ মুহূর্ত আপনি দুনিয়া থেকে চলে যাইবেন। এজন্য সর্বশেষ আমার কথা হলো, মেহমান আসার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা দেশ দিবেন। আলহামদুলিল্লাহ, জুড়ে পড়াল আলহামদুলিল্লাহ। আমরা এই দেশে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা শান্তিতে, আমরা আল্লাহর নাম আমরা নেব, শান্তিতে নামাজ পড়ব, নিরাপদে আল্লাহর গোলামি আমরা করতে চাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? নিরাপদে করতে চাই। আমরা মুসলমানদের এই অনুষ্ঠানগুলা, এতে যেন কোনো হামলা মামলা, কোনো বিতর্কিত কোনো সমস্যা যেন না হয়, আমরা আল্লাহর কাছে আমরা সব সময় আমরা চাইব, কারণ এই ভূমি হলো নিরাপদ ভূমি। কথা জোরে এখন ঠিক কিনা? এই ভূমি হলো নিরাপদ ভূমি, আল্লাহর জমিন।
এই আল্লাহর জমিনে আমরা নিরাপদে বসবাস করতে চাই। সমস্ত ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে কোন আমিন। সর্বশেষ যে যুব সমাজ এখানে যারা আছেন, যেহেতু আজকে যুব সমাজ মোটামুটি একটু বেশি দেখা যাইতেছে, একটা কথা আপনাদের কাছে আমি বলে যাই। এই যে যুবক বয়স আপনি আছেন, এই সময় আপনি যদি একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দেন, এই সেজদার লোড কি পরিমাণ আপনি জানেন? যুবক ভাইরা যারা আছেন জানেন কি পরিমাণ লোড এটা? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করে চিনে আল্লাহর কুদরতি কদমে যদি আপনি আপনার এই যৌবনকালের একটা সেজদা একবার আল্লাহকে আল্লাহ ডাক দিতে পারেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার এই ডাক পৌঁছিয়া যায়, আল্লাহর কুদরতে দিল খুশি হইয়া যায়, সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকটাই যখন আল্লাহর রাস্তা থেকে দূর সরিয়া আল্লাহকে না চিনিয়া কোরআনকে না চিনিয়া, ওই যুবকটাই যখন কোরআনকে না চিনিয়া আল্লাহর নবীকে না চিনিয়া আল্লাহর নবীর আদর্শ না চিনিয়া, ওই যুবকটাই যখন ইহুদিদের আদর্শ গ্রহণ করে, আমি খুতবাতে এই হাদিসটা বলেছিলাম, ইহুদিদের আদর্শ গ্রহণ করে আল্লাহর নবী বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য ধরবে, যে যার আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের মাঠে সে তার সঙ্গে হাসরে উঠবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যুবকদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা আল্লাহর নবীর সাথে কি হাসরে উঠতে চান? উলামায়ে কেরামের সাথে হাসরে উঠতে চান তো আপনারা? সবাই উঠতে চান তো? হাসা কথা কইছেন, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আর না হয় যদি আমার পাক্কা নিয়ত এটাই হয়, আর না হয় একজন মুসলমান যুবক কখনো ইহুদিদের সাদৃশ্য সে গ্রহণ করতে পারে না, ইহুদিদের কাটিং সে ধরতে পারে না, ইহুদিদের পোশাক সে পরতে পারে না, কারণ এটাতে আল্লাহ খুশি নয়, এটাতে আল্লাহ নারাজ, এটাতে আল্লাহ অখুশি, বরং তার উপরে আল্লাহর গজব আসতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? গজব আসতে পারে, কিন্তু মনে মনে ধারণা করবেন, মনে মনে, ভাই কথাগুলো বুঝেন, এমনি মাথা টুফি নাই, যারা বলতেছিলাম যুব সমাজ যদি ঠিক হইয়া যায়, আমি সারা দেশের কথা বললাম না। আচ্ছা বলেন, চুরি কি বুড়া মানুষে করে না যুবকে করে? কথা জোরে হই না রে, যুবকে করে। গরু চুরি বুড়া মানুষে করবো নি? খাওয়াইতে তো মালিক তুলে গেলে কথা জোরে হই না। এবার গরু চুরি করতো গেলে এবার খাওয়া নেই মালিক হবো, এটা সুর না আর কিছু। যুবকে সব কিছু যুবকের দ্বারা সম্ভব। ইয়াবা খাওয়া, ট্যাবলেট খাওয়া, চুরি করা, ডাকাতি করা সব যুবকের দ্বারা সম্ভব। কথা জোরে বলা ঠিক কিনা? কিন্তু বুড়া মানুষের দ্বারা এগুলো সম্ভব না। এজন্য প্রায় জায়গায় বলি, বিশেষ করে উমাইর গাঁওর এই যুবকগুলা যদি আল্লাহওয়ালা হইয়া যায়, এই উমাইর গাঁওর যুবকগুলা যদি নামাজে হইয়া যায়, এই উমাইর গাঁওর যুবকগুলা যদি 5 ওয়াক্ত পরহেজগার হইয়া যায়, এই উমাইর গাঁওর যুবকগুলা যদি মুত্তাক হইয়া যায়, আল্লাহওয়ালা হইয়া যায়, নবীজির আদর্শ যদি সে তার শরীরে ঢুকায় নেয়, নবীজির সব কিছু সিরত, নবীজির আদর্শ সে যদি গ্রহণ করে, আলহামদুলিল্লাহ দেখবেন এই উমাইরগার যুবকরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলার কারণে এই গোটা এলাকার মধ্যে আলাদা একটা শান্তির হাওয়াই আল্লাহ নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা চাইনি আমাদের উমাইরগাঁওর ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা ছায়া আও, কথা জোরে হই না, রহমতের একটা বাতাস আও, আপনারা এটা চাইনি? আপনারা আমরা এটা চাই যে আমাদের গ্রামের উপরে যেন আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি বর্ষণ হয়, রহমতের ছায়া পড়ে, বরকতের ছায়া পড়ে, আল্লাহর নেক নজর পড়ে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যুব সমাজ যদি ঠিক না হয় তাইলে এটা সম্ভব না। কারণ যুব সমাজ যখন ঠিক হবে, অটোমেটিক গ্রাম ঠিক হবে। যে সমাজের যুব সমাজ ব্যতিক্রম, যে সমাজের যুব সমাজ নষ্ট হয়ে গেছে, ওই সমাজটা অটোমেটিক অধপতনে চলে যায়, ওই সমাজ ভবিষ্যতে উন্নতর চিরশিখরে পৌঁছবে, এটা কখনো বিশ্বাস করা যায় না। সামনে আমরা একটু সামনে আসি, সামনে আগে যা গেল না, আগে যা গেল।